অপেক্ষা ছিল 18 বছরের, কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই তারেক রহমান এমন এক বোমা ফাটালেন যে পুরো বাংলাদেশ এখন উত্তাল। সচিবালয় থেকে শুরু করে চায়ের দোকান সবাই থমকে গেছে। ভাবছেন কি সেই সিদ্ধান্ত? কেউ বলছে এটা মাস্টার স্ট্রোক, কেউ বলছে বিপদ। মাত্র কয়েক সেকেন্ডের এই এক ঘোষণায় পাল্টে যাচ্ছে বাংলাদেশের সব নিয়ম। কি এমন বললেন প্রধানমন্ত্রী? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, 17 ফেব্রুয়ারি 2026 দিনটি বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। 15 বছরের আওয়ামী শাসন আর 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের পর তারেক রহমান যখন শপথ নিলেন, সবাই ভেবেছিল হয়তো পুরানো স্টাইলেই দেশ চলবে। বঙ্গভবনের বদলে খোলা আকাশের নিচে শপথ নিলেন, সেটাও না হয় মানলাম, কিন্তু অফিস শুরুর প্রথম দিনেই তিনি যা করলেন সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। আগে কি হতো? মন্ত্রীরা মানেই ছিল প্রোটোকলের বহর, ডজন ডজন গাড়ি আর পুলিশের সাইরেনে রাস্তা ব্লক। সাধারণ মানুষের জ্যামে বসে পচে মরা ছিল নিয়তি। গত 20 বছর ধরে আমরা এটাই দেখে অভ্যস্ত। কিন্তু তারেক রহমান কি সেই পথেই হাঁটছেন, নাকি তিনি অন্য কোনো গোপন প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন? শুনেছি তিনি নাকি মন্ত্রীদের জন্য এমন এক রুল বুক তৈরি করেছেন যা দেখলে আমাদের পাড়ার পাতি নেতারাও হার্ট অ্যাটাক করবে। তবে আসল খবরটা কিন্তু শুধু গাড়িতে আটকে নেই, খবর আছে আরও গভীরে। আচ্ছা, আমাদের দেশে মন্ত্রী হওয়া মানেই তো আলাদিনের চেরাগ পাওয়া, তাই না? একটা সাদা প্রাডো না থাকলে তো ভাতেই হজম হয় না। মনে হতো মন্ত্রীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাতাসেরও পারমিশন নিতে হয়। কিন্তু তারেক রহমানের নতুন ফরমান শুনে অনেক মন্ত্রীর বিপি এখন হাই। শোনা যাচ্ছে তারা নাকি এখন বিআরটিসি বাসের ভাড়ার চার্ট চেক করছেন। ভাইরে ভাই, ভিআইপি কালচার যদি এভাবে উধাও হয় তবে তো ট্রাফিক পুলিশরা ডিউটির বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাবে। ওকে, এবার আসা যাক মেইন পয়েন্টে। তারেক রহমানের সেই বিস্ফোরক সিদ্ধান্তটা আসলে কি? তিনি ঘোষণা করেছেন এখন থেকে কোনো মন্ত্রী বা ভিআইপি ব্যক্তিগত কাজে সরকারি দামি গাড়ি ব্যবহার করতে পারবেন না। শুধু তাই নয়, রাস্তায় চলাচলের সময় কোনো স্পেশাল প্রোটোকল বা রাস্তা বন্ধ করা যাবে না। সাধারণ মানুষের মতোই জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে তাদেরও। সবচেয়ে বড় চমক, প্রধানমন্ত্রী নিজে তার গাড়িতে সবসময় জাতীয় পতাকা ব্যবহার করবেন না। শুধুমাত্র বিদেশি মেহমান থাকলে পতাকা থাকবে। অর্থাৎ ক্ষমতার দাপট দেখানো এখন নিষিদ্ধ। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেছেন ভোট দিয়েছেন বলে যা খুশি করার লাইসেন্স পাননি। এই এক সিদ্ধান্তে এখন প্রশাসনে রীতিমতো কাঁপন ধরে গেছে। তো বন্ধুরা, তারেক রহমানের এই ভিআইপি প্রথা ভাঙার সিদ্ধান্ত কি আসলেই টিকবে, নাকি এটা কেবলই শুরুর চমক? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।